সকালে ঘাসের ডগায় জলজলে শিশির বিন্দু, আবসা কুয়াশা ভেদ করে যশোরের পূর্ব আকাশে উকি দিচ্ছে সূর্য। খেজুর পাতার মাঝে সূর্যের উকি যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে গাছির। খেজুর গাছের গলায় মাটির হাঁড়ি ঝুলিয়ে তা থেকে সুমিষ্ট রস আহরণ মৌসুমের এক মহা উৎসব। ভোরে খেজুরের গাছ থেকে সংগ্রহ করা সুমিষ্ট রসের তৈরি পিঠা পায়েস যেন বাঙালিয়ানাকে পরিপূর্ণতা দান করে। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। খেজুরের রস আহরণের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। যশোরে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা। কৃষাণীর আঙিনায় পাটালি গুড় তৈরির ধুম পড়েছে। আমন ধানের নতুন চালের গুড়ার পিঠা পায়েসের মৌ গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। খেজুরের রস ও গুড়ের সঙ্গে এই জেলার মানুষের জীবনধারা জড়িত। গাছ থেকে রস নামিয়ে বাড়িতে এনে বড় চুলায় জাল দেওয়া হয়। ৩ থেকে ৪ ঘন্টা জাল দেওয়ার পর রস শুকিয়ে ঘন হয়ে যায়। এক পর্যায়ে তা গুড়ে পরিণত হয়। প্রথম কাঠের রস উৎকৃষ্ট হয়, এ থেকে ভালো মানের গুড় ও পাটালি পাওয়া যায়। শুধু দক্ষ কৃষাণীরাই এই পদ্ধতিতে উন্নত মানের গুড় ও পাটালি তৈরি করতে পারে। নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা ছেঁকে তাবালে তুলে দেওয়া হয়। রস জ্বালাচ্ছি 15-16 গাছ, 200-250 ভাগ গুড় তৈরি করি। রস আনতে হয়, রস এনে জাল দিতে হয়, পিঠে তুলে রসের ভিতরে দিতে হয়। দাদি বাড়ি আইসি, রসের পিঠে খেতে আইসি, প্রত্যেক বছরই আসা হয়। সূত্র মতে যশোরে 17,23,000 খেজুরের গাছের বিপরীতে গাছির সংখ্যা 5,200 জন। 3,13,000 গাছ থেকে রস সংগ্রহ করতে পারেন গাছিরা। প্রবীণরা এখনও খেজুরের গাছ কাটার সাথে যুক্ত থাকলেও নবীনরা আর এই পেশায় আসছে না। 40 বছর ধরে গাছ কাটছি, আগে যে রস হইতো এখন সেই গাছের রস নেই। এখন লস যায় তাও না, স্বাভাবিক মতন থাকে, কিন্তু নতুন করে কোনো গাছই হচ্ছে না। ছেলেপিলে সব অক্ষম হয়ে গেছে, 8 ছেলে আছে, একটা মাথা কম হয়ে গেছে, সেটি গাছ কাটতে পারে। কৃষি অধিদপ্তর বলছে এই বছর 92 কোটি টাকার গুড় বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গাছের সঠিক পরিচর্যায় গাছিদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ, নতুন চারা রোপণ সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে কৃষি অধিদপ্তর। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তরফ থেকে তাদেরকে নানাভাবে মোটিভেশন দেওয়া হচ্ছে, যাতে করে এই কাজে তারা অংশগ্রহণ করেন। এবছর এ জেলায় 6,600 হেক্টর জমিতে আবাদ করা খেজুরের গাছ থেকে 3,400 টন গুড় উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।